ভারতীয় উপমহাদেশের সঙ্গীত আকাশে নেমে এলো গভীর শোকের ছায়া। কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। चीज क्या है आप मेरी जान लीजिए। ৯২ বছর বয়সে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অনন্য শিল্পী, যার কণ্ঠে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে ভালোবাসা, ব্যথা আর জীবনের গল্প। আজ আমরা ফিরে দেখব তার জীবনের অজানা অধ্যায়, সংগ্রাম আর বাংলা গানে তার অসামান্য অবদান। ১৯৩৩ সালে ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। খুব ছোট বয়সেই হারান তার বাবা, যিনি ছিলেন একজন ক্লাসিক্যাল সঙ্গীতশিল্পী। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে বাধ্য হন তিনি। মাত্র ১০ বছর বয়সেই গান গাওয়া শুরু। ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। বড় বোন লতা মঙ্গেশকর তখন ইতোমধ্যেই প্রতিষ্ঠিত, তাই অনেক সময় তুলনা, অবহেলা আর প্রত্যাখ্যানের মধ্য দিয়েই পথ চলতে হয়েছে তাকে। কিন্তু তিনি থামেননি। নিজের আলাদা স্টাইল, আলাদা কণ্ঠস্বর আর সাহসী গান বেছে নেওয়ার মাধ্যমে ধীরে ধীরে গড়ে তোলেন নিজের স্বতন্ত্র পরিচয়। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। ১৯৫০ ও ৬০-এর দশকে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি। বিশেষ করে সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের সঙ্গে কাজ করে তিনি এক নতুন ধারার গান জনপ্রিয় করে তোলেন। দম মারো দম, পিয়া তু আব তো আজা, চুরা লিয়া হে তুমনে, এই গানগুলো শুধু হিট নয়, হয়ে ওঠে কালজয়ী। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम। বাংলা সঙ্গীতেও আশা ভোঁসলের অবদান অনন্য ও গভীর। বিশেষ করে কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মন অর্থাৎ আর.ডি. বর্মন ও সলিল চৌধুরীর সঙ্গে কাজ করে তিনি বাংলা গানে এক নতুন মাত্রা যোগ করেন। তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে। বাংলা উচ্চারণ, আবেগ এবং সুরের সাথে নিজেকে এমনভাবে মানিয়ে নিয়েছিলেন যে অনেকে বিশ্বাসই করতে পারতেন না তিনি বাংলা ভাষাভাষী নন। শুধু আধুনিক গান নয়, রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীতেও তিনি কণ্ঠ দিয়েছেন, যা তার বহুমুখী প্রতিভারই প্রমাণ। मेरे 60 साल के एज तक मैंने 11,000 गाने गाए थे। उसके बाद रंगीला फिल्म आई, उसके बाद फिर से शुरू हो गया। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই তার অসংখ্য ভক্ত রয়েছে, যারা আজ শোকাহত। দীর্ঘ কেরিয়ারে ১২,০০০-এরও বেশি গান গেয়েছেন তিনি। পেয়েছেন অসংখ্য পুরস্কার, ফিল্মফেয়ার থেকে শুরু করে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। किसको नहीं देखा, भंडारे को नहीं देखा, ये करते हैं तो ऐसा नहीं होना चाहिए। आप कहने चाहिए कि हमने आशा भोंसले को देखा था। আজ মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো উপমহাদেশে। শিল্পী, রাজনীতিবিদ এবং ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আশাজি, এবং আমার মনে হয় ওনার ভক্ত এরকম কেউ নেই। আমার মনে হয় সারা ভারতবর্ষের গানের জগতের একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করেছেন উনি। ওনার প্রতিটি গান, সেটা বাংলায় বলি, হিন্দিতে বলি, সেটা এখনো আমরা গাই। আশা ভোঁসলে তিনি শুধু একজন গায়িকা নন, তিনি একটি অনুভূতি, একটি ইতিহাস। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু কিছু কণ্ঠ কখনো হারায় না। আশা ভোঁসলের কণ্ঠ তেমনই এক অমর সুর।
আজ তিনি নেই, কিন্তু তার গানেই তিনি বেঁচে থাকবেন, নিঃশব্দে, নিঃশ্বাসে, প্রতিটি স্মৃতিতে।